ওদিকটা একটু দেখে আসি, তুই যা আর আমি তোর বিরিয়ানিতে একেবারে সিমেন্ট ঢেলে দিচ্ছি, এবার দেখবো তোর কি করে রান্না করি। মাক্কা শেষ, এবার ডেকটা ভালো করে ডেকে এখান থেকে পালাতে হবে। এই তো ডেকে দিচ্ছি, এবার পালাই। আরে এত তাড়াহুড়ো করে কই যাচ্ছ? এটা বলো খাবার তৈরি হয়েছে কি? কাজের লোকে তোর খিদে লেগেছে, তাদেরকে খাওয়াতে হবে তো। আরে ভাই আমি কি করে বলবো, আপনি জায়গায় গিয়ে দেখেন রান্না হয়েছে কি হয়েছে না, আমি এখন তারা আছে আমি যাবো। আরে বুঝলাম না, এ তো বই পেয়ে আছে কে? যাই হোক আমি গিয়ে দেখি রান্না কত দূর হয়েছে। এই তো চলে এসেছি। আরে খাবার ভাবে নিচে পড়ে আছে কেন? আর ও কই গেছে? আরে তুই কই গেলি রে? আরে ভাই কি হয়েছে, এত চিল্লাচিল্লি করতেছিস কেন? হ্যাঁ বুঝলাম না। আরে ভাই তুই রান্নার এখান থেকে কই গেছিলি? এই দেখ খাবার নিচে পড়ে আছে। আরে ওটা কি করে হলো? আমি তো যাবার সময় সবকিছু ঠিকঠাক ছিল। আরে এখন কি হবে? কাজের লোকেদের খাবার এখন কি করে দিব? আরে এত চিল্লাচিল্লি করার কিছু নেই, খাবার তো আরো বাকি রয়ে গেছে, অল্প পড়েছে, তাতেই মাথায় উঠে গেছে। এই দেখ দেখ বড় খাবার আছে, এক্ষুনি তুলে দেখাচ্ছি তোকে। এই দেখ খাবার, এক্ষুনি তুলে দেখাচ্ছি তোকে। আরে এটা কি সিমেন্ট আসলে কোথা থেকে খাবারের জায়গায়? বুঝলাম না। আরে দে আমার কাছে দেখি তো এটা কি। ওরা বাপরে সত্যি সত্যি তো এটা খাবারের জায়গায় সিমেন্ট, এগুলো কোথা থেকে আসলো? আরে আমি যখন গরম মশলা আনতে গেছিলাম মনে হয়তো তখনই এটা হয়েছে, এটা ইচ্ছা করে করেছে। আরে মনে হয় চাবি পেয়ে গেছি সেই চুরকে, চল ওকে ধরে আনি। আজকে ঠিকাদারের অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে, কারণ বিরিয়ানির জায়গায় আমি সিমেন্ট ঢেলে দিছি। তাই নাকি হালাল পোলা আমাদের বিরিয়ানি নষ্ট করা হচ্ছে? ভাই আমি এটা নষ্ট করিনি। আরে হালাল পোলা আমি সব শুনে ফেলেছি দূর থেকে, এখন তুই কই যাবি? এক্ষুনি ওর কাছ থেকে বিরিয়ানিটা কাটতে নিবো, ওকে মারবো, পিঠ ভালো করে পিঠ। হালাল পোলা বিরিয়ানি নষ্ট করা।